কোনো রকম মোল্ড ছাড়া আমি কুলা থিম কেক খুব সহজেই কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার। যেহেতু আমি কুলার শেপে কেকটা বানাবো তাই আমি এখানে দুইটা কেক একসাথে তৈরি করে নিয়েছি। আর এই কেকগুলোকে কেটে জোড়া দিয়ে এখন এটাকে আমি কুলার শেপ তৈরি করে নিব। আপনারা ভাবলে একটু অবাক হবেন যে আমি এখানে মাত্র 2 পাউন্ডের কেক তৈরি করছি, কিন্তু ভিডিওতে দেখার কোনো উপায় নাই, মনে হচ্ছে যেন 5-6 পাউন্ডের কেক বানাচ্ছি মিনিমাম, তাই না? এটাকে যেহেতু আমি কেটে সাইজ করব তাই এই কেকটা বানানোর সময় আমাকে একটু বেশি পরিমাণে ব্যাটার তৈরি করতে হয়েছে। আর দেখলেন তো আমি কিভাবে জোড়া তালি দিয়ে কুলার শেপটা তৈরি করে ফেললাম। এখন ক্রাম কোটিং করে মেইন ফিনিশিংটা দেওয়ার পরেই বুঝতে পারবেন কুলার শেপ কেক খুব সহজেই কিভাবে তৈরি করে ফেললাম। এটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভারের গায়ে হলুদের। যিনি আমার কাছে কেকটা অর্ডার করেছেন তিনি কিন্তু আমার স্টুডেন্ট প্লাস আমার কাস্টমার। উনি ওনার কাজিনের হলুদের প্রোগ্রামের জন্য আমার কাছে 2টা কেক একসাথে অর্ডার করেছিল, তার মধ্যে এই কেকটা ছিল একটা। যেহেতু এটা ইউনিক শেপের একটা কেক ছিল, এই কেকটা আমি এর আগেও বেশ কয়েকবার তৈরি করেছিলাম, তখনও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি সবসময় সব কেকের ভিডিও তৈরি করতে পারি না। যে কাস্টমাররা একটু হাতে সময় রেখে কেকগুলো অর্ডার করে এবং আমারও হাতে সময় নিয়ে কেকগুলো আমি বানাতে পারি, তখন আমি ওই কেকগুলোর ভিডিও তৈরি করি। এই কুলা শেপ কেকটা এর আগে বেশ কয়েকবার তৈরি করলেও কখনো আমার ভিডিও করার সময় হয়নি, কিন্তু আজকে ভাবলাম আমি ভিডিও করব। আর আপনাদের সঙ্গে তো শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে এরকম ইউনিক কেক। যাই হোক, কেকটাকে ক্রাম কোটিং কিভাবে করলাম সেটা তো আর বলে বোঝানোর কোনো বিষয় না, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জাস্ট সুগার সিরাপ দিয়ে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, যেহেতু এই কেকটা ভ্যানিলা কেক ছিল। সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হলো এই কেকের কালারটা নিয়ে আসা, মানে অ্যাকুরেট কালারটা নিয়ে আসা। আপু আমাকে যে ডেমো পিকচারটা দিয়েছিল সেটা ছিল হলুদ কালারের কেক, কিন্তু ওনারা চাচ্ছিল কেকটা যেন আমি মেহেদি পাতার কালার করে দিই। এখন মেহেদি পাতার কালার আনাটাই কিন্তু সবচাইতে টাফ বিষয় ছিল। আমি প্রথমে বুঝতেই পারতেছিলাম না যে কিভাবে আমি এই মেহেদি পাতার কালারটা ঠিকঠাকভাবে নিয়ে আসব, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু একবারেই সফল হয়ে গেছি। মানে এক চেষ্টাতেই এই খুব সুন্দর মেহেদি পাতার কালারটা তৈরি করে ফেলেছি। ভিডিওতে কালারটা একটু হালকা লাগলেও বাস্তবে কিন্তু দেখতে একদম এটা মেহেদি পাতার কালার ছিল। কালারটা ঠিকঠাক ভাবে আসবে কি আসবে না সেই জন্য সেটা চিন্তা করে আমি কালারটা কিভাবে তৈরি করেছি সেটার ভিডিও আপনাদের জন্য করা হয়নি, কিন্তু আমি এখানে মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে আমি বেশি করে সবুজ কালার দিয়েছি, এরপর দিয়েছি আমি এখানে কয়েক ফোঁটা ব্ল্যাক কালার আর একটু করে হলুদ কালার। এই 3টা কালারের কম্বিনেশনেই কিন্তু আমি এই মেহেদি পাতার কালারটা তৈরি করে ফেলেছি। এখন কেকের মধ্যে কিছু গোলাপ তৈরি করে নিব, আর বরাবরের মতন আমার গোলাপগুলো তৈরি করলে কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমি এটা নিয়ে আলাদা একটা রিলসেও দিয়েছিলাম এই গোলাপটা আমি কিভাবে তৈরি করেছি। আপনারা সবসময় আমার গোলাপের নজেলের নাম্বারটা জানতে চান, কিন্তু আমার এই নজেলটাতে কোনো ধরনের নাম্বার লেখা নাই। আমি এটা অনেক বছর আগে কিনেছিলাম, প্রায় 5-6 বছর আগে, যখন আমি বেকিং লাইফে নতুন এসেছিলাম তখন, তাই এটাতে কোনো কিছুই লেখা ছিল না। বাট আমি বলে রাখবো যে এটা হচ্ছে একদম ছোট সাইজের গোলাপের নজেলটা। আমার কাছে অনেকগুলো গোলাপের নজেল আছে, একদিন ফ্রি টাইমে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব ভিডিও। যাই হোক, আমি এখানে একে একে এখন গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। এর পাশেও 2টা গোলাপ বসিয়েছি, এরপর আমি কিছু সুগার বল দিয়ে আমি কেকটার ডেকোরেশন শেষ করে নিই। আপনারা যারা আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চান তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে হলেই আমার কাছে কেক অর্ডার করবেন। তো কেকটা বানানোর পর লুকটা ঠিক এরকম ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।